হাসনাত আব্দুল্লাহ সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন, আমরা ইতিমধ্যে দেখছি তারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাচ্ছেন। সাধুবাদ জানাই, যেতেই পারেন সচেতনতা তৈরি করতে, মানুষের মধ্যে একটা সচেতনতা বিল্ড আপ করার জন্য এটা করতেই পারেন। কিন্তু আমি প্রশ্ন করতে চাই, আজকে হাসনাত আব্দুল্লাহ বা আজকে সার্জিজ বা যারা বিভিন্ন জায়গায় দেখছি যাচ্ছেন, আমরা আজকে পত্রিকা দেখলাম, গতকাল পত্রিকা দেখলাম রাষ্ট্রীয় তাদের নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করছেন বা ডিসিদেরকে। এটা একটু বৈষম্য হয়ে যায় না? আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, যারাই কাজটি করছেন, ছাত্র জনতার গণঅভ্যুত্থানের সরকার, এটা কোনো একক ব্যক্তির সরকার না। আপনার প্রত্যেকটি কর্ম এবং কাজ যখন করবেন মনে রাখতে হবে ওই কাজে কোনো বৈষম্য সৃষ্টি হচ্ছে কিনা। জনগণের ট্যাক্সের, ক্ষুদ্র ক্ষুদ্র ট্যাক্সের টাকাই বাংলাদেশ। এখান থেকে একটি টাকা যখন আপনি বের করবেন, আপনার ইমানি দায়িত্ব দাঁড়াবে সেখানে আপনি অন্যায়ভাবে খরচ করছেন কিনা। আমার আজকে তারা কারা? আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আছেন তারা কি সরকার? তারা কি প্রশাসনের কেউ? তাহলে তাদেরকে আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অতিরিক্ত তাদের কেন নিরাপত্তা দিবে? এই বিষয়টি সামনে চলে আসে। এটা মানুষ হয়তো জনগণ ভালোভাবে নেয়নি। আমি আশা করব এই বিষয়টি রিভ্যালুয়েশন করবেন, এটা পুনরাবৃত্তি, আপনারা এটা নিয়ে আরও হিসাব নিকাশ করবেন। তারা কেন নিরাপত্তা পাবে, আমি কেন পাবো না? আমার 26 বছর যদি রাজনীতির বয়স হয়ে থাকে, জনগণের জন্য রাজনীতি করে থাকি, আমি যখন রাস্তায় যাই, আমি যখন সভা সেমিনার যাই, আমি যখন আওয়ামী লীগের গুন্ডাদের হামলার শিকার হই, আমার তো কেউ নিরাপত্তা দেয়নি। আমি নিরাপত্তা তাহলে পাচ্ছি না কেন? তাহলে বাংলাদেশে যে আরও নিবন্ধিত এখন 51টি দল আছে, আপনারা নিশ্চয়ই জানেন। 51টি দল তাহলে নিরাপত্তা তারা কেন পাবে না? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তো ফেরেশতা না, তাদের দলও নেই বা তাদের নিবন্ধনও নেই, বা তারা রাজনীতিতে যে করছেন সেটাও কিন্তু বলছেন না। আমরা সাধুবাদ জানাই, দেশ জাতির জন্য এই তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে। আমার বিশ্বাস এই তরুণ প্রজন্ম অপেক্ষাকৃত কম দুর্নীতিবাজ হবে, এটাই স্বাভাবিক। অপেক্ষাকৃত মানবিক হবে, মনুষ্যত্ববোধ হবে, প্রজ্ঞাবান হবে, মেধাবী হবে, এটাই তো আমরা প্রত্যাশা করি। তো আমি আশা করব অন্তর্বর্তীকালীন সরকারের যারা এই সিদ্ধান্তটি নিয়েছেন বা নিচ্ছেন একটু ভেবেচিন্তে নেবেন এখানে কোনো বৈষম্য সৃষ্টি হচ্ছে কিনা। জনগণ এটা নিয়ে কিন্তু কানাঘুষা করছে, নিঃসন্দেহে। আশা করব এটা আপনারা চিন্তা করুন। চমৎকার কথা বলেছেন, আপনার প্রশ্নের মধ্যেই আপনার উত্তর চলে আসে। এই সরকারটি হচ্ছে ছাত্র জনতার গণবিপ্লবের বা গণ অভ্যুত্থানের। ছাত্র জনতা, জনতা দ্বৈত, অর্থাৎ জনগণও আছে। এই সরকারের দায়িত্ব পুরো 18 কোটি জনগণকে, 20 কোটি জনগণকে নিরাপত্তা দেওয়া। আমি যদি সেটা বলি, পুরো 20 কোটি জনগণের নিরাপত্তার দায়িত্ব আজকের এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে। এটা প্রত্যেকেরই দায়িত্ব, এটা রাষ্ট্রের সংবিধান দিয়েছে। এবার আসেন ছাত্রদের গণঅভ্যুত্থান, আপনি বলছেন ছাত্র জনতার গণঅভ্যুত্থানের সরকার, তাহলে শুধু ছাত্ররা কেন নিরাপত্তা পাবে, তাহলে জনতা কেন পাবে না? একটা প্রশ্ন জাগে। এখানেই তো বৈষম্য। আমি বলছি, আবারও বলছি অ্যাগেন, প্লিজ এটা নিয়ে আমাদের যারা যখন সিদ্ধান্ত নেন, অন্তর্বর্তীকালীন সরকারটি আপনারা সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই একটু ভেবে চিনতে কাজগুলো করবেন। এমন কোনো কাজ আপনাদের কাছে প্রত্যাশা করি না যেটা জনগণ জাতির কাছে প্রশ্নবিদ্ধ হতে পারে। অতএব আমি মনে করি এই নিরাপত্তা এটা দেওয়া, এটা আবার রিভ্যালুয়েশন করবেন। জনগণ এটা নিয়ে কানাঘুষা করছে, জনগণ ভাবছে, এটা আবার অবশ্যই আপনাদের দেখা উচিত এবং দেখতে হবে বলে মনে করি। পত্রিকায় একটি সংবাদ আসছে যে আহতদের সংবর্ধনা বা তাদের নিয়ে একটি প্রোগ্রাম করা হবে, সেখানে 5 কোটি টাকার একটা খরচ নির্ধারণ করা হয়েছে। এটা নিয়েও প্রশ্ন উঠেছে ইতিমধ্যে, এত টাকা কেন খরচ করবে? এই টাকাটা তাদেরকে দিলে হয়তো উপকারে বেশি আসবে। এইটা এই মুহূর্তে খরচ করার প্রয়োজন কতটা যৌক্তিক মনে করেন? ধন্যবাদ, একটা চমৎকার প্রশ্ন করেছেন। আমি প্রথমেই বলছি, যারা এই গণঅভ্যুত্থানের মাধ্যমে যাদেরকে হারিয়েছে, নিঃসন্দেহে জাতির বিবেক, তারা জাতির বীর, এতে কোনো সন্দেহ নেই। আমরা যদি তাদের পাশে দাঁড়িয়ে যদি সামান্যটুকু তাদের উপকারে আসতে পারি, এটাই জাতির জন্য অনেক বড়। আজকে একটা অনুষ্ঠান করে 5 কোটি টাকা, আমি আজকে পত্রিকা দেখে আমারও চোখ কপালে উঠে গেছে। একটা প্রোগ্রামের নামে 5 কোটি টাকা খরচ, এটা রাষ্ট্রের টাকা, এটা কারোর দান না, এটা রাষ্ট্রের প্রত্যেকটি মানুষের করের টাকা, ট্যাক্সের টাকা। আজকে রাষ্ট্রের যে ভঙ্গুর অবস্থা আছে, ব্যাংকগুলো খালি, আজকে বাজেট সিচুয়েশন, রাষ্ট্রের অর্থ অনেকগুলো কাজ বন্ধ এখন, সেখানে আমি 5 কোটি টাকা এই একটা অনুষ্ঠানের নামে করার চেয়ে নিঃসন্দেহে আমি মনে করি এই টাকাটি দিয়ে যারা আজকে যাদেরকে আমরা হারিয়েছি তাদের পরিবারকে দিলে তারা উপকৃত হবে। পাশাপাশি আরেকটি জিনিস আমার চোখে এসেছে, আমরা শুনেছিলাম অন্তর্বর্তীকালীন সরকার একটি কমিটি করবেন, যারা আহত আছে, ক্ষতিগ্রস্ত আছে, তাদের জন্য ফান্ড ক্রিয়েট, তাদের চিকিৎসা। আমরা শুধু বক্তব্যে আপনাদের কোনো বক্তব্য শুধু দেখতে চাই না, কর্মে দেখতে চাই। কাজের কথার চেয়ে কাজ বেশি করতে হবে। আমরা গতকাল পত্রিকায় দেখেছি এক স্ত্রী আক্ষেপ করে বলছেন, আমি স্বর্ণের সেন্ট বিক্রি করে আমার হাজব্যান্ডের চিকিৎসা করছি। এই গণঅভ্যুত্থান করতে গিয়ে, এই স্বৈরাচারকে বিদায় করতে গিয়ে তিনি অসুস্থ হয়েছেন, পঙ্গুত্ববরণ করছেন, পা হারিয়েছেন। সরকারের মানে কি করছে অন্তর্বর্তীকালীন সরকার? তো এগুলোই দেখবে, বা যে কমিটি করে দিয়েছে তার কাজ তো এগুলো, সুচিকিৎসা করা। আমি বারবার বলেছি প্রয়োজনে বিদেশে পাঠাতে হবে তাদের। এই রাষ্ট্রের বীর তারা, সূর্য সন্তান তারা।
একটা স্বৈরাচারকে বিদায় করেছি, এই মানুষগুলোর হারানোর মাধ্যমে, মানুষগুলোর ত্যাগের মাধ্যমে, রক্তের মাধ্যমে আমরা তাদেরকে একটু চিকিৎসা দিতে পারবো না বিদেশি নিয়ে? আমরা খোঁজখবর নিতে পারবো না? এটা কার দায়িত্ব? আজকে সরকারের। সরকার আমি মনে করি এ ধরনের ফালতু প্রোগ্রাম করার চেয়ে, রাষ্ট্রের টাকা খরচ করার চেয়ে সেই তাদের পরিবারকে আর্থিক স্বচ্ছতা দেওয়া, আর্থিক অনুদান দেওয়া অনেক বেশি কার্যকর, এবং জাতি এটাই প্রত্যাশা করে। আজকে 2 দিন একটি যারা সোশ্যাল মিডিয়া ঘুরতে আছে, যেগুলো একটি এই আন্দোলনকে গুলি খেয়েছে, আহত হয়েছে, এবং তার 25 দিন একটা বাচ্চা 30,000 টাকা বিক্রি করতে তার চিকিৎসার জন্য, চিকিৎসা। জি, আমি একটু আগে এই কথাটাই বলেছি। এই যে যারা আজকে ছাত্র আন্দোলন বিভিন্ন সভা বিভিন্ন জেলায় গিয়ে সভা সমাবেশ করতে রাজনীতি বক্তব্য দিচ্ছে, কিন্তু তারা কেন এই শহীদদের এমনিতে এখনো? এটাই আসলে আমার কাছে মানে প্রশ্ন জাগে, রাষ্ট্রকে এত বিভৎস? আমরা তো স্বৈরাচার বিদায় করে দিয়েছি, তা রাষ্ট্র তো এতটা অমানবিক হওয়ার কথা না। একটা মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠা করার আন্দোলন করছি আমরা, একটা মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠা করে ছাড়বো। আজকে যেই মা, আজকে আমার যেই বোন আজকে তার সন্তানকে বিক্রি করে দিয়েছে চিকিৎসার জন্য, আমি মনে করি এটা যেই দিন এই স্বৈরাচার বিদায়ের পরের দিনই তো কমিটি হওয়ার কথা, তাদের চিকিৎসা সুনিশ্চিত করার কথা, তাদের ত্যাগ স্বীকার করার কথা রাষ্ট্র কর্তৃক। রাষ্ট্র যদি সেটা না করেন, নিশ্চয়ই এটা একটা বিভৎসতা, নিশ্চয়ই একটা অন্যায় অবিচার করা হচ্ছে রক্তের সাথে। এখনও যেই মাতা সন্তান হারিয়েছেন তার রক্তের দাগ মুছিনি, আমার মায়ের চোখ থেকে এখনও সে কান্না এখনও শুকায়নি। এখনই যদি আমরা তাদের সঠিক নিরাপত্তা, সঠিক তাদের পাশে দাঁড়াতে না পারি, নিশ্চয়ই একটা বিভৎস রাষ্ট্র অমানবিক রাষ্ট্রে পরিণত হবে কিনা এটা ভাবার নিশ্চয়ই ভাববেন কর্তৃপক্ষ। এটাই আমাদের প্রত্যাশা। এক করে যদি দেন, 1 মাসের বেশি হয়ে গেছে, এখনো আমরা কোনো ওই রকম কোনো কমিশন, নিরপেক্ষ কমিশন গঠন করতে দেখিনি, এবং সেই সাথে আমরা দেখছি যে আহত নিহতের খোঁজ খবরের চেয়ে আমরা সফরের দিকে বেশি মনোযোগ দেওয়া হচ্ছে। এটা আসলে এক ধরনের বৈষম্য বা তাদেরকে অবহেলা করা হচ্ছে কিনা, যদি একটু সংক্ষেপে বলেন। ধন্যবাদ। আমি আগেই বলেছি, অহেতুক অযথা কোনো প্রোগ্রামের নামে, শো আপ করার নামে রাষ্ট্রের টাকা খরচ করে শো আপ করবে, এটা কখনো আমাদের প্রত্যাশা না। আজকে যেটা যদি আজকে ছাত্র বৈষম্য বিরোধী ছাত্ররা যদি বিভিন্ন বাংলাদেশের এলাকায় যেতে চায়, অ্যাওয়ারনেস তৈরি করার জন্য যেতেই পারে, তাদের খরচে যাবে, তাদের অর্থায়নে যাবে। এখান থেকে যদি রাষ্ট্রের খরচ 1 টাকা হয়, নিশ্চয়ই সেটা জবাব দিতে হবে। সেটা অন্তর্বর্তীকালীন সরকার হোক, কোনো দলীয় সরকার হোক, তাকে কিন্তু জবাব দিতেই হবে। তাই আমাদের প্রত্যাশা, একজন তরুণ প্রজন্মের একজন কর্মী হিসাবে আমাদের প্রত্যাশা, নিশ্চয়ই আমরা মনে করব রাষ্ট্রের টাকা খরচ করে যেন এই কাজগুলো কেউ না করতে পারে। ছাত্ররা, বৈষম্য বিরোধী ছাত্ররা যদি দেশব্যাপী যেতে চায় রাষ্ট্রের টাকা খরচ করে, এখানে আমাদের প্রশ্নবিদ্ধ হওয়ার সুযোগ আছে। তাই আমি আশা করব এই প্রশ্নের শিকার এই জাতির কাছে নিশ্চয়ই বৈষম্য বিরোধী ছাত্ররা হবেন না। আর তারা বিভিন্ন জায়গায় যদি যেতে চান ব্যক্তিগত খরচে, তারা যেতেই পারেন, এটা আমাদের বলার বা বাধা দেওয়ারও কিছু নয়। আমি আশা করব রাষ্ট্রের টাকা খরচ করার পূর্বে বারবার এই বিষয়গুলো বিবেচনায় আনবেন, এবং আমার দেশের যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, আঘাতপ্রাপ্ত হয়েছে, বিকলাঙ্গ হয়েছে, চোখ হারিয়েছেন, 200-র উপরে চোখ হারিয়ে ফেলছে, তিনি আর পৃথিবীর আলো দেখবেন না অনেকেই, কারো 1টি চোখ, কেউ 2টি চোখ। রাষ্ট্রকে মানবিক হলে ওই চোখ দিয়ে রাষ্ট্রের চোখ দিয়ে দেখতে হবে তাকে। তিনি যেন পৃথিবীর আলো দেখতে পান, তিনি যেন সচ্ছল হন, তার পরিবার যেন ধুকে ধুকে কষ্ট না পায়। তিনি তো জীবন দিয়েছেন এই রাষ্ট্রের গণতন্ত্র, একটা মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্যই। তাহলে আমরা তার প্রতি যদি এইটুকু মানবিক না হতে পারি, নিশ্চয়ই আমরা অবিচার করব, অন্যায় করব, রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হবে এতে।